বন্ধুরা, এই ব্রহ্মাণ্ডে পৃথিবী হলো আমাদের একমাত্র ঠিকানা। আজ আমরা ব্রহ্মাণ্ডের রহস্য উদ্ধার করতে ব্যস্ত, কিন্তু এই নীল গ্রহটা নিজের মধ্যে যে কত রহস্য গোপন করে রেখেছে সেটা আমাদের পক্ষে এত দ্রুত উদ্ধার করা সম্ভব নয়। বন্ধুরা, পৃথিবীকে আমরা এখনও পর্যন্ত সেভাবে চিনে উঠতে পারিনি। আজ পর্যন্ত আমরা চাঁদের মাটিতে মাত্র 12 জনকে পাঠিয়েছি। আমাদের পৃথিবীর সবথেকে গভীর জায়গা, যেটা মারিয়ানা ট্রেঞ্চ নামে পরিচিত এবং যাকে চ্যালেঞ্জার ডিপ বলা হয়, সেই জায়গায় আজ পর্যন্ত মাত্র 2 জন মানুষই যেতে পেরেছেন। আমরা এটাও জানি না যে আমাদের পৃথিবীতে এটাই কি সবথেকে গভীর স্থান, নাকি এছাড়াও আরও কোনো গভীর স্থান আছে। আজ পর্যন্ত আমরা সমুদ্রের মাত্র 5% এক্সপ্লোর করতে পেরেছি। তবে সম্প্রতি বেশ কিছু গবেষণা থেকে আমরা পৃথিবীর সম্পর্কে অনেক নতুন তথ্য জানতে পেরেছি, যেগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা কি জানেন কাঠ আসলে হীরের থেকেও বেশি মূল্যবান? পৃথিবী থেকে জল উধাও হয়ে গেলে আমাদের পৃথিবীকে কেমন দেখতে লাগবে, সেটা কখনো ভেবে দেখেছেন? পৃথিবীর সম্পর্কে এই ধরনের একাধিক ইন্টারেস্টিং ফ্যাক্ট জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, আমাদের পৃথিবীতে যে কাঠ পাওয়া যায়, হ্যাঁ, গাছ থেকে পাওয়া কাঠ, যেটাকে আমরা আনন্দ সহকারে কেটে ফেলি, সেই কাঠ আসলে আমাদের সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে হীরের থেকেও বেশি মূল্যবান। হ্যাঁ বন্ধুরা, এই ব্রহ্মাণ্ডে হীরে সাধারণত সমস্ত জায়গাতেই পাওয়া যায় এবং অনেক বেশি মাত্রায় পাওয়া যায়, কিন্তু কাঠ অত্যন্ত দুর্লভ, কারণ কাঠ আমরা গাছ থেকে পাই। তাই এবার থেকে আপনারা যখনই বাড়িতে কাঠের জিনিসপত্রের দিকে তাকাবেন, তখন ভাববেন যে আপনার কাছে ব্রহ্মাণ্ডের সবথেকে দুর্লভ জিনিসটা আছে। পৃথিবীতে সাধারণভাবে কাঠ পাওয়া গেলেও ব্রহ্মাণ্ডের হিসেবে কাঠ অতি বিরল বস্তু। তা আপনারা যদি কাঠের জিনিস বেশি ব্যবহার করে থাকেন, তাহলে আপনাদের বেশি করে গাছ লাগানো উচিত। নাম্বার 2, বন্ধুরা, আমাদের পৃথিবী নিঃসন্দেহে অনেক সুন্দর, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে এই পৃথিবী থেকে জল উধাও হয়ে গেলে পৃথিবীকে কেমন দেখতে লাগবে? এই দেখুন, এরকম লাগবে। আমাদের পৃথিবী থেকে জল উধাও হয়ে গেলে সমুদ্রের জল শুকিয়ে যাবে, আর সমুদ্রে ফাটল দেখা যাবে। জলহীন পৃথিবীর আকার এবড়োখেবড়ো হয়ে যাবে। কিন্তু জলসহ আমাদের এই নীল গ্রহকে দেখতে কত সুন্দর লাগে, তাই না? যদিও আমরা এটা জানি যে আমাদের পৃথিবীতে 72% জল আছে, কিন্তু এই জল যেটা পৃথিবী পৃষ্ঠে রয়েছে সেটা পৃথিবীর সামনে কতটুকু জানেন? যদি আমাদের পৃথিবীতে উপস্থিত সম্পূর্ণ জলের একটা পিণ্ড তৈরি করা হয়, তাহলে সেটা আমাদের পৃথিবীর কাছে কত ক্ষুদ্র হবে আপনারা নিজের চোখেই দেখে নিন। এই ছবিতে জলে সেই পিণ্ডের নিচে ছোট যে বিন্দুটা দেখছেন, সেটাই পৃথিবীর মোট পান করার উপযুক্ত পরিষ্কার জল। আমাদের পৃথিবীতে সবথেকে বেশি পরিষ্কার এবং পানের উপযুক্ত জল কোথায় পাওয়া যায় জানেন? সেটা হলো কানাডায়। নাম্বার 3, পৃথিবীতে কিন্তু আগাগোড়ায় 24 ঘন্টার দিন ছিল না। আজ আমাদের দিন 24 ঘন্টার হলেও যখন সৌরজগতের গ্রহগুলো তৈরি হয়, সেই সময় আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে আমাদের পৃথিবী তার অক্ষে অনেক দ্রুত গতিতে ঘুরত। সেই সময় একদিন প্রায় 12 ঘন্টার হতো, অর্থাৎ 6 ঘন্টা দিন এবং 6 ঘন্টা রাত। আজ থেকে আনুমানিক 2.5 বিলিয়ন বছর আগে 18 ঘন্টায় একদিন হতো, এবং প্রায় 1 বিলিয়ন বছর আগে পৃথিবীতে 21 ঘন্টায় দিন হতো। বৈজ্ঞানিক তথ্য প্রমাণ অনুযায়ী আমাদের পৃথিবী ক্রমশ তার অক্ষে ঘুরতে অনেক বেশি সময় নিতে শুরু করেছে। বিজ্ঞানীদের মতে পৃথিবীতে যখন মাল্টি সেলযুক্ত প্রাণের অস্তিত্ব হতে শুরু করে, তখন পৃথিবীতে 23 ঘন্টায় একদিন হতো, এবং যখন পৃথিবীতে মানব সভ্যতার প্রথম প্রজাতির আবির্ভাব হয়, তখন একদিন 24 ঘন্টার আশেপাশে চলে এসেছিল। আর আজ আমাদের পৃথিবীতে 24 ঘন্টায় একদিন হয়ে থাকে। আর বর্তমানে আমাদের পৃথিবীতে একদিন 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে হয়ে থাকে। আমাদের পৃথিবীতে চাঁদ, বৃহস্পতি এবং তার উপগ্রহের গ্র্যাভিটিরও প্রভাব পড়ে, যার ফলে সমুদ্রে পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তনটা অত্যন্ত ধীর গতিতে হয়ে থাকে, আর এই পরিবর্তনের কারণে প্রত্যেক 100 বছরে পৃথিবীতে একদিনে 1.7 মিলিসেকেন্ড সময় বেড়ে যাচ্ছে। এছাড়াও পৃথিবীতে যখনই কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়, তখনও পৃথিবীর সময় স্লো হয়ে যায়। 2011 সালে জাপানে হওয়া ভূমিকম্পের কারণে একদিনে প্রায় 1.8 মিলিসেকেন্ড সময় বেড়ে গিয়েছিল, আর এটা ভবিষ্যতেও বাড়তে থাকবে। ভবিষ্যতে আমাদের পৃথিবীতে একদিন 24 ঘন্টার নয়, বরং 25, 26, 27, 28, 29 কিংবা 30 ঘন্টার হবে। তবে সেটা দেখার জন্য কয়েক কোটি বছর অপেক্ষা করতে হবে। নাম্বার 4, এখানে ভৌগোলিক পরিস্থিতির কারণে উষ্ণতা বৃদ্ধির কথা নয়, বরং অ্যাস্ট্রোনমিক্যাল পরিস্থিতির কারণে বেড়ে যাওয়া উষ্ণতার কথা বলা হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে যে তাপমাত্রা বাড়ছে তার কথা বলছি না, আসলে পৃথিবীর উত্তাপ ক্রমশই বেড়ে চলেছে। যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল তখন সেটা একটা আগুনের গোলা ছিল। ধীরে ধীরে পৃথিবী ঠান্ডা হয়েছে, তবে আসন্ন ভবিষ্যতে পৃথিবী আবার ধীরে ধীরে গরম হয়ে উঠবে। এর কারণ হলো আমাদের সূর্য।
বিজ্ঞানীদের মতে আজ থেকে প্রায় 100 কোটি বছর পরে সূর্য এখনকার তুলনায় প্রায় 10 গুণ বেশি উজ্জ্বল এবং 10 গুণ বেশি উষ্ণ হবে। 400 কোটি বছর পরে তাপমাত্রা এতটাই বেড়ে যাবে যে পৃথিবীতে সমুদ্রের সমস্ত জল বাষ্পীভূত হয়ে যাবে। তার কয়েক কোটি বছর পর পৃথিবী মঙ্গল গ্রহের মতো একটা বিশাল বড় মরুভূমিতে পরিণত হবে, আর সূর্য এতটাই ভয়ানক রূপ নেবে যে বুধ, শুক্র এবং আমাদের চাঁদের পাশাপাশি পৃথিবীও ধ্বংস হয়ে যাবে। এমনটা এই জন্য হবে কারণ আমাদের সূর্য ক্রমশ রেড জায়ান্ট স্টারে পরিণত হবে। তারপর একটা সময় পরে সেখানে সুপারনোভা বিস্ফোরণ হবে। নাম্বার 5। বন্ধুরা, আপনাদের যদি মনে হয় যে পৃথিবীর সব জায়গায় একই রকম গ্র্যাভিটি আছে, তাহলে আপনাদের ধারণা ভুল। পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গ্র্যাভিটি আছে। কোনো একটা জায়গায় গ্র্যাভিটি সামান্য বেশি, আবার কোনো জায়গায় সামান্য কম। আবার কিছু কিছু জায়গা এমন আছে যেখানে গ্র্যাভিটি অ্যান্টি গ্র্যাভিটির মতো কাজ করে। আমাদের ভারতে এমন একটা জায়গা আছে যেখানে গাড়ি নিচের দিকে নয়, বরং উপরের দিকে উঠে যায়। কানাডার হাডসন বের কথা বললে এখানে গ্র্যাভিটি অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই কম। 2009 সালে একটা স্যাটেলাইটকে মহাকাশে পাঠানো হয়েছিল এবং সেই স্যাটেলাইটের সাহায্যে পৃথিবীর বিভিন্ন জায়গার গ্র্যাভিটি পরিমাপ করা হয়েছিল। এই স্যাটেলাইটের সাহায্যে আমরা এই জায়গা সম্পর্কে জানতে পারি। নাম্বার 6। সাধারণত আমরা সবাই ভাবি যে পৃথিবী গোলাকার, তবে বাস্তবে পৃথিবী কিন্তু সম্পূর্ণ গোলাকার নয়। পৃথিবী মেরুর দিকে সামান্য চ্যাপ্টা। এটা এই জন্য হয়েছে কারণ পৃথিবী নিরক্ষরেখা বরাবর অনেক দ্রুত গতিতে ঘুরতে থাকে। মনে হয় যেন একটা বলকে জোর করে মারা হয়েছে, আর এই বিশেষ আকারটাকে জিওট বলা হয়। নাম্বার 7। আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি এবং পড়ে আসছি যে পৃথিবীর সবথেকে উঁচু পর্বত শৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট। এই কথাটা সত্যিও। যদি সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা পরিমাপ করা হয়, তাহলে মাউন্ট এভারেস্টের শিখর সমুদ্রপৃষ্ঠ থেকে সবথেকে উঁচু, যেটা 8,848 মিটার, অর্থাৎ প্রায় 29,000 ফুটের থেকেও বেশি। মাউন্ট এভারেস্টের শিখর পৃথিবীর সবথেকে উঁচু শিখর হলেও ভৌগোলিক দিক থেকে মাউন্ট এভারেস্ট কিন্তু পৃথিবীর সবথেকে বড় পর্বতমালা নয়। যদি শুধুমাত্র পর্বতের উচ্চতা পরিমাপ করা হয় এবং পৃথিবীর সমুদ্রের ভেতর থেকে উৎপত্তি হয়েছে এমন কোনো পর্বতের উচ্চতা পরিমাপ করা হয়, তাহলে ইকুয়েটরের মাউন্ট চিম্বোরাজও পৃথিবীর সবথেকে উঁচু পর্বত। নাম্বার 8। বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীর সবথেকে দীর্ঘতম পর্বতমালা কোনটি? আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ হয়তো বলবেন আন্দিজ পর্বতমালা, তবে এটা কিন্তু সঠিক উত্তর নয়। আসলে পৃথিবীর সবথেকে দীর্ঘতম পর্বতমালা 10%ই আমরা দেখতে পাই, বাকি 90% সমুদ্রের গভীরে আছে, যা মিড ওশান রেঞ্জ সিস্টেম নামে পরিচিত। এই পর্বতমালা আন্দিজ পর্বতের তুলনায় 20 গুণ বেশি দীর্ঘ। নাম্বার 9। বর্তমানে আমাদের পৃথিবীতে 7টা মহাদেশ আছে, কিন্তু আপনারা কি জানেন আজ থেকে প্রায় 20 কোটি বছর আগে আমাদের পৃথিবীতে শুধুমাত্র একটাই মহাদেশ ছিল, মানে পৃথিবীতে একটাই স্থলভাগ ছিল, যা আমাদের কাছে প্যানজিয়া নামে পরিচিত। তারপরে পৃথিবীর টেকটনিক প্লেটের মধ্যে হওয়া দোলাচলের কারণে ধীরে ধীরে প্যানজিয়া ভেঙে 7টা ভাগে বিভক্ত হয়ে যায়, আর তাই আজ আমাদের পৃথিবীতে 7টা মহাদেশ আছে। ভূবিজ্ঞানীদের মতে আজ থেকে প্রায় 2.5 কোটি বছর পরে সমস্ত মহাদেশ পুনরায় একসাথে জুড়ে যাবে এবং আরও একবার প্যানজিয়ার পুনরায় নির্মাণ হবে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।